আল্লাহর নবী ইন্তেকাল করবেন, ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহাকে প্রিয় নবীজি কাছে ডেকে নিলেন। ফাতেমা কাঁদতেছিলেন। কিতাবুল ফিতানের ভিতরে আসছে ফাতেমা কাঁদে। ঠিক এমন সময় নবীজি ডাক দিলেন, ফাতেমা কি জন্য তুমি কাঁদো? ফাতেমা তোমার চোখের পানি তুমি মুছে ফেলে দাও। ফাতেমা আল্লাহ আমাদেরকে একটা সম্মান দিয়েছে, আমরা আহলে বায়াত, আমরা আহলে বায়াত। ফাতেমার तमाम সৃষ্টিতে তোমার বাবার চাইতে মর্যাদাওয়ালা আল্লাহর কাউকে বানাই নাই। ফাতেমা তুমি শুনে রাখো, তুমি চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে, একটা সন্তানের নাম হাসান আর একটা সন্তান হুসাইন। ফাতেমা এরকম সন্তান আল্লাহ কোন মাকে কোনদিন দেয় নাই, আর কোনদিনও কোন মাকে দেবে না। ফাতেমা তোমার এই দুইটা বেটা হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী পৃথিবীতে একজন ইমামকে আল্লাহ পাঠাবে, তার নাম ইমাম মাহদী, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। আমি আর রাসূল যেইভাবে সৃষ্টিতে কালেমার পতাকা উড়িয়েছি, খোদাই বিধানে রাষ্ট্র পরিচালনা করেছি, ঠিক আমার ইন্তেকালের পরে চারজন খোদাই বিধানে আমি নবীর তরিকে পৃথিবীতে রাষ্ট্র চালাবে। আবু বকর, ওমর, উসমান, আলী। এরপরে আমি রাসূলের বিধানে আল্লাহর পরিপূর্ণ আইনে পৃথিবীতে আর কোনোদিনও রাষ্ট্র পরিচালিত হবে না। কিন্তু আমার মাহদী আমি যেইভাবে পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করলাম, স্যার আমার মতোই আমার মাহদী এই জমিনে রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহর কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়াবে। পৃথিবীর এমন ইঞ্চি মাটি থাকবে না যেখানে আমার মাহদী কালেমার দাওয়াত ছড়িয়ে না দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাসানি হুসাইনি রক্তের দাম বুঝেন? এই পরিচয় দিয়ে গেল। হাসানি হুসাইনি রক্তের মর্যাদা এটা। প্রিয় অষ্টগ্রামবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি হাসানি ওয়াল হুসাইনি তিনি একটা কিতাব লিখেছেন সিররুল আসরার। এই কিতাবের মধ্যে তিনি লেখেন আল্লাহ মানব জাতিকে চারটা পদার্থ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন: আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের শরীর চারটে পদার্থ দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস। চারটে পদার্থ যদি মানুষের না থাকে মানুষ বাঁচবে না, মানুষ বাঁচাও সম্ভব না। কিন্তু মানুষের শরীরের ভিতরে একটা ইঞ্জিন আল্লাহ দিয়ে দেন। এই ইঞ্জিনটা আপনাদের সাথে কথা বলতেছে। আসল ফরিদকে আপনারা দেখেন নাই, তিনি কথা বলতেছেন, তিনি ওয়াজ করতেছেন। যখন ওই মালিকের ডাক আসবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথা বলেন ঠিক না বেটে? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। অষ্টগ্রামের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কিভাবে সন্তান আল্লাহ বানান, মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন।
বংশ বিস্তার করলাম। এই বাচ্চারা ও তো সরে দেন, ভিতরে ঢুকে দেন সব ভিতরে বাচ্চাদেরকে ঢুকে দিবেন। ওরা বসতে হবে, না বসলে ওরা শিখবে না। এই আমরা ওইরকম ছোটকালে সামনে বসে বসে ওয়াজ শুনতাম, বুঝতে পারছেন? ওয়াজ শুনলে অনেক কিছু শিখা যায়। আজকে এমন কিছু জানাবো যে জীবনেও আপনারা এমন কিছু কখনো শোনেননি, আজকে শুনে যাবে। আমরা অনেক সময় অনেক কিছু নিজেকে ভাবি, এই সেই ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, কিন্তু এগুলো বুঝতে হবে আপনাকে। কেন পৃথিবীতে আসলাম, কি জন্য আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে, মানব জাতির দাম কত, আমাদের মূল্য কত। অ্যাটেনশন, সব নবীরা এই নবীর উম্মত হইতে বাসনা করছিল। একসাথে বলবেন তো আল্লাহু আকবার। এ আমার দিকে তাকান, এদেশের চিন্তা করে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, চিন্তা আসে না? আমার যদি 100 কোটি টাকা থাকতো, তার মানে সে অনেক টাকার মালিক হতে চায়, অনেক সুন্দর একটা বাড়ি বানাইতে চায়, অনেক বড় দামি গাড়ি থাকতে চায়, অনেক আরাম আয়েশ করে সে চলতে চায়। এটা তার বাসনা। নবীরা বাসনা করছিল, ইয়া রাব্বি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায় দেন, এই উম্মতের এত মর্যাদা, আমাদেরকে সেই নবীর উম্মত বানায় দেন। বুঝছেন? নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছিল, তাহলে এই উম্মতের দাম কত হতে পারে। কিন্তু এই উম্মত নিজের দাম নিজেই বুঝে না, এই উম্মত নিজের মর্যাদা নিজেই বুঝে না। এই উম্মতের মেয়েরা, মহিলারা নিজের দাম নিজে বুঝে না। এই উম্মতের পুরুষ নিজের মর্যাদা নিজে বুঝে না। নবীরা আল্লাহকে বলেছিল, ইয়া রাব্বি এত মর্যাদা এই উম্মতের, আমাদেরকে উম্মত বানায় দেন, উম্মত ওই নবীর উম্মত বানায় দেন। জানেন ঈসা রুহুল্লাহর মতো একজন কিতাবধারী নবী, যার কাছে আসমানের 4টে প্রসিদ্ধ কিতাবের একটা কিতাব নাজিল করেছেন আল্লাহ, পবিত্র ইনজিল শরীফ, সেই নবী পর্যন্ত এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। তাহলে এই নবীর উম্মতের দাম কত? আরে সাধারণ উম্মতের এত যদি দাম হয়, তাহলে এই উম্মতের ওলির মর্যাদা কত হতে পারে? তাহলে ওলির দাম যদি এত হয়, তাহলে এই উম্মতের আহলে বাইত রাসূলের দাম কত হতে পারে? কথা বলেন ঠিক না বেটে? আরে তাকবীর, আরে রিসালাত, আল্লামা মুফতি ফরিদি হুজুর। বুঝতে কি কোনো অসুবিধা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? প্রিয় অষ্টগ্রামবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। আহা, আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি সন্তান বানাইলাম, নাতি বানাইলাম, পুতি বানাইলাম, ভাতিজা দিলাম, ভাগিনা দিলাম, ভাগ্নি দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম। কেমনে দিলাম? সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবার পিঠ থেকে নির্গত পানি, মায়ের বক্ষ থেকে নির্গত পানি, দুইটা পানি থেকে আল্লাহ পাক মায়ের রেহেমে নিরাপদ আধারে আমার রব এক জায়গায় জমা করলেন। এই পানির ভিতরে আমরা ছিলাম, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা তাকায় দেখে এই পানির ভিতরে আল্লাহ শুক্রাণু ডিম্বাণু বানায় দিয়েছেন, কীট তৈরি করেছেন। এই কীট থেকে মানব জাতির সূচনা শুরু হয়। অথচ 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলতেছেন, বান্দারা শুনে নাও, আমি এই পানি থেকে মানব জাতি বানাইলাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই আয়াতের তাফসীরের মধ্যে রাসূল বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা জানো মায়ের পেটে সন্তান আল্লাহ কিভাবে বানায়, শুনে যাও। এই পানিটা মায়ের জরায়ুর ভিতরে, রেহেমের ভিতরে আল্লাহ জমা করেন। জমা করার পরে ওই পানিটাকে আল্লাহ 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন।
40 দিন রিফাইন করার পরে ওই পানিটা রক্ত আকার ধারণ করে, রক্তপিণ্ড হয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইলাম রক্তপিণ্ড থেকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনে যান, আমরা অনেক সময় অহংকার করি, নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, হক হালাল মতো চলি না, সুদ খাই, ঘুষ খাই, এই অন্যায় করি, জুলুম করি। শুনে যান, কিচ্ছু না পৃথিবী, আমি অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলছেন কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে, শক্তিহীন ছিলে। আমি তোমাকে পৃথিবীতে আনছি, শক্তি দিয়েছি, অর্থ দিয়েছি, বিত্ত দিয়েছি, সম্মান দিয়েছি, জ্ঞান দিয়েছি, গরিমা দিয়েছি, মেধা দিয়েছি, সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, টাকা দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। কেউ একটা সন্তানের জন্য কোটি টাকা খরচা করে, রতন টাটা মরে গেল, তার হাজার হাজার লক্ষ বিলিয়ন কোটি টাকা রেখে চলে গেল, একটা সন্তানও নাই, স্ত্রীও নাই, কিচ্ছু নাই। আবার এমন ব্যক্তি আছে 10টা সন্তান, খাবার দেওয়ার মতো পয়সা নাই। এ মালিকের ফায়সালা, পৃথিবীটা একেবারে শূন্য। এটা পরীক্ষার জায়গা, বুঝে এখান থেকে যেতে হবে। মুনাজাতের আগে একটা লোক উঠবেন না, বসে বসে কথা শুনে তারপরে যাবেন। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের অনুসারী হন, কোরআন আমাদের একটাই, রাসূল আমাদের একজন। কিয়ামতের ময়দানে ওই রাসূলের সুপারিশ আপনাকে আমাকে লাগবে, লাগবে 100% পিওর এবং শিওর, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আপনি যেই দলের লোকই হন, রাসূলের সুপারিশ ছাড়া, নবীর হামদের পতাকার মাধ্যম ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা নাই। যদি থাকে আমাকে দেখিয়ে দিয়ে। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলতেছেন উম্মত প্রত্যেক 40 দিন পরে আল্লাহ এই পানিটাকে রক্তপিণ্ড বানায় দেন। 40 দিন রক্তপিণ্ড হওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করেন। বাকি 40 দিন পরে ওই পানিটাকে, ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ গোশতখণ্ড বানায় দেন। প্রায় 3 মাস কাছাকাছি হয়ে যায়, প্রায় 3 মাস কাছাকাছি। তখন মায়ের পেটের ভিতরে একটা সন্তান গোশতের টুকরা হয়ে যায়। এরপরে ওই গোশতের টুকরাটাকে আল্লাহ রিফাইন করতে করতে বাকি আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করেন। 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন বডি তৈরি করে ফেলেন। মোটামুটি একটা পর্যায়ের বডি আল্লাহ তৈরি করেন। বডি তৈরি করার পরে বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহু নামক ইঞ্জিন, যেটা আরোহার জগতে ছিল, ওই ইঞ্জিনটা এনে আমার আল্লাহ 4 মাসের মাথায় 120 দিনের সময় মায়ের রেহমে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ফুঁকায় দেয়। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে
নিয় কাশ তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান একসাথে বলবেন আল্লাহু আকবার মেহেরবান কে আল্লাহ মায়ের রেহমে 120 দিন জোরে বলেন কতদিন 120 দিন আমাদের দেশে যারা সন্তান নষ্ট করে ভালো করে বুঝে যাবেন আহা নারী আমাদের নারীরা সন্তান নষ্ট করে গর্ভপাত করে ছি 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 আল্লাহ রাসূলের বিধান আপনি একটু শুনে যান 120 দিনের মাথা আল্লাহ রূহ মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন সিলাম আলমে আরহাতে আসছি রেহেমের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসছেন দুনিয়ার জগতে এই জগতের পরে আল্লাহ আরেক জায়গায় নিয়ে যাবেন সেটার নাম বারজাকের জগৎ থেকে আল্লাহ উঠায় নিয়ে যাবেন আখিরাতের জগৎ থেকে আল্লাহ নিয়ে যাবেন ফুলসিরাতের জগতে ফুলসিরাত থেকে আল্লাহ নিয়ে যাবেন জান্নাত হয় না হয় জাহান্নামের জগতে মানুষ পৃথিবী পরিক্রমা চলতেছে আপনাকে এখান থেকে আখিরাতের বিরাট বড় পুঁজি নিয়ে যেতেই হবে না হলে আপনার আমার জীবনে মহা সর্বনাশ প্রিয় অষ্টগ্রামবাসী 120 দিনের মাথায় যখন রূহটা মায়ের পেটের ভিতরে আল্লাহ দিয়ে দেন তখন জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল আমার বান্দার জন্য 4টে জিনিস 4টে বিষয় একেবারে তুমি লিখে দাও 1 নম্বরে মৃত্যু হায়াত কতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে কোন জায়গায় কোন স্থানে কোন সময় কোন মুহূর্তে আমার বান্দা মারা যাবে তুমি তোমার এই বান্দার আমলনামার ভিতরে লিখে দাও 1 নম্বর তুমি তার হায়াত লেখো কখন কোন সময় কোন দিন কোন হালতে কোন ভাবে কোন স্থানে সে মারা যাবে তুমি লিখে দাও 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না আল্লাহর কোরআন বলতেছে হুজুর মানুষ মরণ থেকে পালায় আপনি বলে দেন ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে দেখা করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই মরণ তার সাথে মোলাকাত করবে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদামরি কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া অষ্টগ্রামবাসী কাস্তলবাসী এই মহল্লাবাসী মাইকের আমার যত দূরে যায় আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এ পৃথিবী থেকে একদিন কবরে আমরা অবশ্যই চলে যাব আল্লাহ বলেন হাবিব আপনি শুনেন আমি জিবরাইলকে হুকুম প্রদান করি সে কখন কোন জায়গায় কোন স্থানে
কোন জায়গায় কোন হালতে মারা যাবে আমি নির্ধারিত করে দেই। এই নির্ধারিত সময় 1 সেকেন্ড উপরেও যাবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আমি আল্লাহ অন্যায় করি না, আমি আল্লাহর ওয়াদা খেলাফ হয় না। 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। মৃত্যুর মালাকুল মউত তার কাছে আসবে। মনোযোগ দেন, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসে আছে তাদের বডি আপনি দেখেন, কিন্তু আসলটাকে দেখা যায় না। ডাক্তারের সামনে থেকে রোগী আল্লাহ নিয়ে চলে যান। আচ্ছা বলেন, যিনি নেন তিনি মালাকুল মউত, যার হুকুমে নেন তিনি আল্লাহ। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে রাস্তা দিয়ে নিয়ে গেল সেই রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন মালাকুল মউত আজরাইল, তাকেও দেখা গেল না। যেই জগতে নিল জগতও দেখা গেল না। যার হুকুমে মালাকুল মউত নিয়ে চলে গেলেন তাকেও দেখা গেল না। তার মানে যাকে নিল সে 60 বছর আপনাদের ভিতরে বিচরণ করলো, তাকে দেখা গেল না। শুধু বডি তার দেখলেন, কিন্তু আসল জনকে দেখলেন না। তাকে নিয়ে যাওয়া হলো আল্লাহর হুকুমে। আজরাইল নিয়ে গেলেন, সেও সত্য, আজরাইলও সত্য, যে নিয়ে গেল সেও সত্য। যেই জগতে নেওয়া হলো সে জগৎ সত্য, যার হুকুমে নেওয়া হলো সেই মালিক সত্য। সে আল্লাহর বিধানে আপনি চলে যাবেন, আমি চলে যাব। তারপরও কেন অন্যায় হবে? তারপরও কেন নামাজ ছাড়বো? তারপরও কেন রোজা ছেড়ে দেব? তারপরও কেন রাসূলের প্রেম থেকে নিজেকে জুদা করে দেব? তারপরও কেন রাসূলের মহব্বত থেকে নিজেকে বঞ্চিত করব? ভুল, অনেক ভুল, অনেক ভুল, বিরাট বড় ভুল। অনেক বড় ভুলের মধ্যে আছি। কোরআন বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বললেন, সময়ের কসম করে বলি, সময়ের কসম করে বলি, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। 2 শ্রেণী ছাড়া। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। 1 নাম্বার ঈমান আনছে। ঈমান আনতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী। কথা বলেন ঠিক কি না? আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী ঈমান আনছে এবং তদ অনুযায়ী যারা আমল করছে। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব তারা ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে, ভুলের মধ্যে, ভুলের মধ্যে, ভুলের মধ্যে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। জাহান্নাম, 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 শাস্তি, শাস্তি, শাস্তি। মহাভুল, 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 মহাভুল। বাবাজি, মহাভুলের মধ্যে আমরা আছি। আহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। এবার আপনার শরীরে যখন রূহ আসছে, লাড়াচাড়া শুরু হয়ে গেল। আপনার হাত নড়ে, বডি নড়ে, পা নড়ে। বহু রাত আপনার মা ঘুমাইতে পারে নাই। যাদের সন্তান হয়েছে তারা জানেন সন্তান পেটে ধারণ করার যন্ত্রণা কি, সন্তান প্রসব করার যন্ত্রণা কি, সন্তান পেটে ধারণের যন্ত্রণা কি, সন্তান পেটে ধারণের যন্ত্রণা কি, সন্তান প্রসব করার যন্ত্রণা কি। যেই মা সন্তান হয়েছে সেই মা জানে সন্তানের কষ্ট কত বড় কঠিন। এই জন্য আল্লাহ বলে দিলেন, আনিশে করুলি ওয়ালি ওয়ালিদাইক। এ বান্দা, আমি আল্লাহর কৃতজ্ঞ হবে, আমি আল্লাহর পরে তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে। আজকে একটা ঘটনা শোনাই। আমি এবছর হজে গিয়েছিলাম। আহা, করোনার আগে কিছু ভাইরা হজে গেল। যেই আপনার হজ, যেই গ্রুপ হজে নেয়, ওই হজ গ্রুপের সাথে 2 ভাই একসাথে তারা হজ করতে গেল। শত শত হাজি তার সঙ্গে। একটা প্লেনের ভিতরে শুধু উনার হাজি নিয়ে উনি রওনা। সৌদি আরবে জেদ্দা বন্দরে বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে 2 ভাইয়ের চোখ অন্ধ হয়ে গেল। মনে করছে বিমানে কোনো অসুবিধা হয়েছে, এই জন্য চোখের সমস্যা হয়ে গেছে। জেদ্দা থেকে মক্কা নিয়ে
মুনাজ্জিম যিনি ছিলেন, হাজীদের যিনি মুআল্লিম ছিলেন, তিনি ডাক্তার দেখাইলেন, চোখের বড় ডাক্তার সৌদি আরবের। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দা চোখে দেখে না, চোখের মধ্যে কোনো রোগ নাই। মুনাজ্জিম যিনি, তিনি চিন্তা করলেন যেহেতু হজ করতে আসছে, আমার দায়িত্ব তাকে হজ করানো। অন্ধ হয়েছে তাতে কি, হুইল চেয়ারের মাধ্যমে হজের সমস্ত আনুষঙ্গিকতা উনি করলেন। আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা মিনা হয়ে জমারাত, জমারাতে পাথর মেরে আল্লাহর ঘর তাওয়াফ করে এরপরে সাই করে তারপরে হালাল হতে হয়। এই হজের সমস্ত কার্যক্রমগুলি কমপ্লিট করার পরে মদিনায় নিয়ে গেলেন, তখনও চোখে দেখে না। মদিনায় সব কর্মসূচি কমপ্লিট হলো, মদিনার জিয়ারা হলো, তারপরে আপনার রিয়াজুল জান্নাতে নামাজ হলো। বিদায় বেলায় যখন মদিনায় এসে এয়ারপোর্টে উঠে বিমানে উঠছে, বিমান ছাড়ছে, ঠিক তখনই তার চোখ দুটি একটু একটু আফসা আফসা দেখে। বাংলাদেশে আসার পরে পরিপূর্ণ চোখ দুটি ভালো হয়ে গেল দুই ভাইয়ের। হাজিরা বলতেছে ব্যাপার কি, আমরা হজ করলাম, 40টা দিন আপনাদের সঙ্গে একসঙ্গে কাটালাম, আমরা কাবা ঘুরলাম, মদিনা ঘুরলাম, আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলাম, কিন্তু আপনারা দুইটা ভাই একসাথে অন্ধ হলেন, আবার একসাথে চোখ আপনাদের খুলে গেল। বিষয়টা বুঝলাম না, মক্কা মদিনা দেখার সুযোগ আপনাদের হলো না, আপনাদের জীবনের ভুল কি দয়া করে বলবেননি। দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলেন, হাজিরা জীবনের একটা বিরাট বড় ভুল আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের মা বাবা দুইজন আমরা বৃদ্ধাশ্রমে রাখছিলাম, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব আমাদের নাই, কিন্তু আমরা দুই ভাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিছিলাম। আব্বা আম্মার জায়গা আমাদের ঘরে হয় নাই, বুঝেছি মা বাবার বদদুয়ার কারণে খোদার ঘরে গেলাম, কাবা শরীফ দেখতে পারলাম না, মসজিদে নববীতে গেলাম, রাসূলের রওজা দেখার সুযোগ আমাদের হলো না, নবীর মসজিদ দেখার সুযোগ হলো না, বেলাদাতুর রাসূল নবীর দেশ দেখার সুযোগ আমাদের হলো না। আমাদের আব্বা আম্মার বদদুয়া, ওই বদদুয়ার কারণে আমরা অন্ধ হলাম, আবার বাংলাদেশে আসার পরে ভালো হয়ে গেলাম। যুবক আপনাকে বলতেছি, কষ্টের পর কষ্ট সহ্য করে মা আপনাকে লালন পালন করেন। বাবাকে জিজ্ঞেস করেন, বাবা তোমার জীবনের কষ্ট কত? একটা উত্তর দিবে সন্তান রে, শুধুমাত্র সন্তানের আশায়, আওলাদের আশায়, কত নির্ঘুম রজনী, কত শীত, কত গ্রীষ্ম, কত বর্ষা আমি উপেক্ষা করে তোমাদের লালন পালনের জন্য রক্ত পানি করেছিলাম, কত মাথার ঘাম পায়ে পড়েছিল, কত ঘুম আমি নষ্ট করেছি, কত শীত আমি মেনে নিয়েছি, কত প্রচন্ড সহ্যের তাপ আমি সহ্য করেছি। সন্তান তোমার সুখের আশায় তুমি আজ আমাকে বলে গেলা। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। বন্ধু আমার রাম আমাদেরকে বলতেছেন, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, কি হয়? বৃদ্ধ। জোরে বলেন, কি হয়? বৃদ্ধ। যদি তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তুমি তার সাথে এমন কোন আচরণ করো না। জুয়ানের কথা বলে নাই, শক্তির কথা বলে নাই, বৃদ্ধতার কথা বললেন। কারণ কি? শক্তির কথা বলা উচিত ছিল, কিন্তু বৃদ্ধের কথা কেন বললেন? আপনারা দেখবেন বাবা মার বয়স যখন ভারী হয়ে যায়, হাতের মধ্যে লাঠি চলে আসে, শক্তি কমে যায়, মার শক্তি কমে যায়, বাবার শক্তি কমে যায়, ওই সংসারে বুড়া বুড়ির আর কোনো মূল্য থাকে না। বাস্তবতা থেকে বলতেছি, বুড়া বুড়ির আর কোনো দাম থাকে না, কোনো মর্যাদা থাকে না, চার দোকানে গেলেও দাম থাকে না, সমাজেও তার মূল্য থাকে না। এই জন্য যুবকদেরকে বলবো,
বৃদ্ধরা যদি চার দোকানে যায় তাহলে কিছু জিজ্ঞাসা করে হলে তাকে খাইতে দিবেন, এক কাপ চা খাবেন, দুটা বিস্কুট তার হাতে দিবেন, খুশি হয়ে যাবে। আমি আমার ভাইদেরকে বলবো মাঝে মধ্যে বাবার পকেটে কিছু পয়সা দিয়ে দিবেন, মার আঁচলের মধ্যে কিছু টাকা বেঁধে দিবেন। বন্ধু আপনাকে বলছি টাকার অভাব আপনার হবে না। একটা রজনী মায়ের দোয়া বাবার দোয়া যদি কবুল হয়ে যায়, টাকা আপনার পিছে পিছে ঘুরবে, টাকা আপনার পিছে পিছে ঘুরবে, টাকা আপনার পিছে পিছে ঘুরবে। তিনটা জিনিস যদি দুনিয়াতে পেতে চান, এক নম্বর হায়াত, দুই নম্বর ইজ্জত, তিন নম্বর দৌলত। হায়াত, ইজ্জত, দৌলত, হায়াত, ইজ্জত, দৌলত, তিনটা জিনিস আপনি যদি পেতে চান, বাবা মার খেদমত করে যাবেন। তিনটা জিনিস আমার আল্লাহ দুনিয়া থেকে আপনাকে দিয়ে তারপরে কবরে নেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝতে কি কোনো অসুবিধা? যদি না দেন, তুমি যা বসো বিশ্রাম, তুমি যদি না দেন তাহলে কি হবে বলতেছি। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, ইরাকি আল বসরি। ওনার ইরাকে বসরা নগরে ওনার বাড়ি ছিল। উনি কোনো আলেম ছিলেন না। আমার দিকে তাকান, উনি কোনো আলেম ছিলেন না। উনি একজন মদপায়ী ছিলেন, নেশা করছিলেন। উনি ট্যাক্স আদায়কারী ছিলেন। যারা আমাদের দেশে কর আদায় করে, কর, দুদক, এনআরবি নাকি এনবিআর কি আছে এরা, তো উনি কর আদায় করতেন, সরকারি টাকা উঠাইতেন, কর আদায় করতেন, অনেক পয়সার মালিক ছিলেন। বুঝতেছেন, পয়সা হালাল হারামে মিশ্রণে সব ভাগে যোগে একসাথে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি এক বিশেষ স্বপ্ন দেখে জীবন পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আমার দিকে তাকান। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না? জোরে বলতো, হ্যাঁ, হাত উঁচা করে বলেন। দুর্বল, হাত উঁচা করে বলেন। নামাজ ছাড়া ওলি হওয়া যায়? রোজা ছাড়া ওলি হওয়া যায়? যাকাত দেওয়া, হজ ছাড়া, ইবাদত তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায়? অবশ্যই না। পৃথিবী উল্টে গেলেও না। পায়খানা যেমন হালাল হয় না, নামাজ রোজা ইবাদত ছাড়া ওলি হয় না। কথা বুঝাইতে পারি না মনে হয়? বাথরুম যেমন হালাল হয় না, নামাজ রোজা জিকির ফিকির ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। খুব মনোযোগ দিন। তো মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি কোন আলেম ছিলেন না, কিন্তু ওলি হয়ে গেছেন, অনেক বড় ওলি। তো একদিন তিনি হজে গেছেন। তো হজে যাওয়ার পরে হজ কমপ্লিট করলেন। আপনারা যদি কোনোদিন হজে যান তাহলে মনে রাখবেন, আরাফাতের মাঠে হাজি যখন উপস্থিত হয় তখনই আল্লাহ মাফ করে দেয়। না না, হয় নাই, আরো জোরে বলেন। কিন্তু আরাফাতের মাঠ দেখলে আপনার মনে হবে যে এই মাঠে আসলে হাজি মাফ হয় কেমন কি? আল্লাহর ইচ্ছা। আরাফাতের মাঠে গেলে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আরাফাতের মাঠে হাজিরা যেমনি কান্দে, এই কান্না দেখলে আপনি নিজেও স্থির থাকতে পারবেন না। কঠিন হৃদয়ের মানুষ সারা জীবন অপরাধ করছে, আরাফাতের মাঠে গেলে নিজেকে আর স্থির রাখতে পারে না, শুধু কাঁদতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে। আপনি বলছেন আরাফাতে হাত বাড়াইলে হাত ফিরে না, আসলে আরাফাতে গেলে হাজির জীবনের গুনাহকে আল্লাহ সাথে সাথে মিটায় দেয়, মাফ করে দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তো মালিক ইবনে দিনার হজ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রব্বি, আমি তো হজ করলাম, কিন্তু হজ কবুল হইল কিনা তো জানলাম না। আমি তো হজ করছি আল্লাহ, কত হাজিরা হজ করলো, কিন্তু হজ কবুল হইল কিনা আল্লাহ কিছুই তো জানলাম না। মালিক, আপনি দয়া করে আমার একটু জানান যে কারটা হইল কারটা হইল না। তো পরে রাত্রিবেলা আল্লাহ স্বপ্ন দেখায় বলতেছে, মালিক, আল্লাহ সবাইকে মাফ করে দিছি, আমি আল্লাহ সবাইকে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করিনি। আমার দিকে তাকাবেন, আমি সবাইরে মাফ করছি কিন্তু একজনকে মাফ করিনি। তো মালিক ইবনে দিনার
আবার রাত্রিবেলা কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যদি আমি হই যে আমার তুমি মাফ করো নাই, তো আমার জীবনটাই বৃথা। আল্লাহ খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে। আমার দিকে তাকা। আপনি যখন আপনার ছোট্ট সন্তানদের বিস্কিট কিনে না দেন, ঈদের কাপড় কিনে না দেন, কান্দে না? বিরাট কান্দা কান্দে, বিরাট দুঃখে, ওর দুঃখের শেষ নাই, বিরাট দুঃখ। কিন্তু কি, একটা জামা, একটা জামা, এর জন্য ও কান দিয়ে শেষ করে ফেলতেছে, বিরাট কান্দা কান্দে। কেন কান্দে বলেন তো? ও অনুরাগে বাবার কাছে কাঁদতেছে, তুমি আমার দিলে না, পাশের বাড়িতে দিছে। ও ঈদের দিন ভালো পোশাক পরে যাবে, আমি পড়তে পারবো না, ও দুঃখে পরে কাঁদতেছে। ওলিরা আল্লাহর সাথে এরকম অনুরাগে, বিরাগে, মহাব্বতে, দুঃখে পরে কান্দে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরা। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। আপনাদের সামনে ফরিদি সাহেব বসা, চেয়ারম্যান সাহেব বসে আছেন, নঈমুদ্দিন আজিজি বসে আছেন, ওলামা একরাম বসে আছেন, আপনারা বসে আছেন। একদিন এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর আগে কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে আমাদের ছিল না। কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে পৃথিবীতে আমাদের ছিল না। আমরা বাবার রেহেমে, মায়ের জঠরে আমরা অবস্থান করতেছিলাম, শক্তিহীন, অস্তিত্বহীন। ফরিদি সাহেবের অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করলেন আল্লাহ মাটি থেকে। এরপর আল্লাহ বলতেছেন, এই মাটি থেকে আমি আদমকে বানাইলাম, এই মাটির ভিতর থেকে আমি হাওয়াকে বানাইলাম। বাম পাজরে একটা বাঁকা হাড় থেকে আম্মা হাওয়াকে বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এইগুলো বুঝতে হলে তরিকতের ক্লাস করা লাগে, তখন না কেন ওলিদের কিতাব পড়া লাগে। আল্লাহর একজন মহান ওলি হুজুর গাউসে পাক, একসাথে বলবেন কি মারহাবা। উনি হাসানি হুসাইনি, হাসানি জোরে বলেন, একসাথে বলেন, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বলে যাই রক্তের দাম কত, হাসানি হুসাইনি রক্তের দাম কত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এই অষ্টগ্রামবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আমি আপনাদেরকে নিয়ে বিশুদ্ধ বিশুদ্ধ কিছু কথা তুলে ধরব। বাচ্চা কাচ্চাদেরকে বসিয়ে দেন,
কথা বলতে দিবেন না, নিরিবিলি বসেন। আমার কথা খুবই গুরুত্বপূর্ণ, বলার চেষ্টা করব। আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহর ওলিদের বিশুদ্ধ জীবন থেকে বলার চেষ্টা করব। বসে বসে কথা শুনে যাবেন মা বোনেরা, চলে যাবেন না। স্তব্ধ হয়ে চুপচাপ বসে বসে কথাগুলি আজ আমার শুনে যান। আমি বাস্তবতা থেকে বলে যাব, আজ একেবারেই বাস্তব থেকে কথাগুলি বলে যাব। আল্লাহ বললেন, আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে কি মুনাজাত পর্যন্ত থাকা যাবে না বন্ধু? বলেন না ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না পেশাব পায়খানা ছাড়া, বিনা প্রয়োজনে চলে যায় না বাবাজি। আজকে যারা কবরে আছে, কবরে এখন থেকে মাহফিল শেষ করে গুরুস্থানের পাশে দাঁড়াবেন। ভূতের ভয় নাই। ভূতে যদি ডরাইতে ভয় দেখাতে আসে, ভূত ধরে নিয়ে বাড়ি চলে আসবে। ভূত দেখে আপনি বলাবেন কেন? ভূত আপনাকে দেখে বলাবে। ভূতের ডর নাই। কবরে রাত্রিবেলা নীরবে স্তব্ধে কবরের বাবার কবরের পাশে যে দাঁড়ায় যাবেন, দাদার কবরের পাশে যে দাঁড়াবেন, জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছো? জবাব আসবে, নাতি তোমাদের সুখের জন্য অনেক সম্পদ রেখে আসছিলাম, হালাল হারাম বাসি নাই, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছাড়ছি। নাতি রে, কত বছর পরে তুমি আমার কবরের পাশে আসছো, অথচ তোমাকে এক নজর দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে ছুটে গেছি। রজনীতে না দেখলে, খাবারের আগে তোমাকে না দেখলে আমি পেরেশান হয়ে গেছি। কত বছর পরে তুমি আমাকে দেখতে আসছো আজ। সব দাদার বেলা এরকম হবে। আপনি একদিন দাদা হবেন, সেই দিন আপনার নাতি আপনার সাথে এমনই আচরণ করবে। অতএব দুনিয়া থেকে বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ।